শ্রদ্ধা আর অভয় মিলে করলো এক বড় প্ল্যানিং। উল্টে পায়েলের ভালোবাসায় মুগ্ধ হয়ে গেল অভয়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি ভাগ্যরেখা ধারাবাহিকের 198তম পর্ব নিয়ে। এই পর্বের শুরুতে দেখা যায় অভয় আর শ্রদ্ধা মিলে পায়েলকে উচিত শিক্ষা দিবে বলে ঠিক করেছে। শ্রদ্ধা পায়েলকে বলেছিল বেশি তেল জাতীয় খাবার না খেতে, কিন্তু এদিকে পায়েল তো কিছুতেই মানতে চায় না। তাই সে লুকিয়ে লুকিয়ে সিঙ্গাড়া খাচ্ছিল। তো ঠিক তখনই ধরা পড়ে যায় শ্রদ্ধার কাছে। তাই শ্রদ্ধা ঠিক করলো তাকে উচিত শিক্ষা দেবে। তখন পায়েল বলল, আমি আর তেল জাতীয় খাবার খাবো না, যদি পরের বার এরকম তেল জাতীয় খাবার খাই তাহলে আমার হাত বেঁধে দিবে। তখন অভয় একটা ওড়না বের করে পায়েলের হাত সত্যি সত্যিই বেঁধে দেয়। পর শ্রদ্ধা একটা লাড্ডুর প্যাকেট বের করে বলল, এখন থেকে তুমি এটা খাবে, এটা তোমার শরীরের পক্ষে ভালো, এটা খেলে বাচ্চারও ভালো লেগে যাবে। এই কথা শুনে পায়েল বলল, আমার জন্য লাড্ডু? ঠিক আছে, আমি খাবো। তারপর শ্রদ্ধা যখনই সেই লাড্ডুটা পায়েলকে খাইয়ে দিল, পায়েল খেয়ে বলল, এই লাড্ডুটা তো খেতে অনেক খারাপ। তখন শ্রদ্ধা বলল, এই লাড্ডুটা তো অনেক মিষ্টি, কিন্তু কি করে তোমার খারাপ লাগছে? পায়েল বলল, আমি আর এই লাড্ডু খাবো না। কিন্তু শ্রদ্ধা বলল, না, এই লাড্ডু তোমাকে খেতেই হবে। তারপর পায়েলের খারাপ লাগলেও শ্রদ্ধা সব লাড্ডু পায়েলকে খাইয়ে দেয়। আর ঠিক সেই সময় অভয় লুকিয়ে লুকিয়ে পায়েলের রুমে একটা ক্যামেরা লাগিয়ে দেয়। পায়েল তার রুমে ঠিক কি কি চাল চালতে চাইছে সেটি দেখার জন্য। তাদের কাজ হবার পর তারা পায়েলের রুম থেকে বেরিয়ে যায়। ঠিক তার কিছুক্ষণ পরে শ্রদ্ধার ফোনে তার বোন কীর্তির কল চলে আসে। শ্রদ্ধা কলটা রিসিভ করলে ওদিক থেকে কীর্তি বলল, তনুজা আন্টি সিঁড়ি থেকে পড়ে গিয়ে ওর পায়ে খুব লেগেছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। এই কথা শুনে শ্রদ্ধা খুব ভয় পেয়ে যায় এবং অভয়কে ডাকে। অভয় সেখানে এসে বলে, আমি এদিকে পায়েলকে দেখছি, তুমি ওদিকে মাকে দেখে আসো। তারপর শ্রদ্ধা খুব তাড়াহুড়ো করে ও বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে যায়। এদিকে সোনিয়া আর বরুণ চলে আসে অভয়ের সঙ্গে দেখা করার জন্য। তাদের দুজনকে একসঙ্গে ওখানে দেখে অভয় অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, কি হয়েছে? এর উত্তরে বরুণ বলল, সেটাই তো আমরা জানতে এসেছি, তোমার কি হয়েছে? আমার মনে হয় তুমি খুব সমস্যার মধ্যে আছো, তাই নিঃসন্দেহে তুমি আমাদেরকে বলতে পারো। অভয় প্রথমে এই কথাটি মানতে চায় না। সে একই কথাই বলে, আমার কোনো প্রবলেম নেই। বরুণ অনেক জোর করায় অভয় তার মনের কথাটি বলে দেয় যে তার জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পায়েল। তাই তারা তিনজন মিলে ঠিক করলো যে পায়েলকে তার পাপের শাস্তি খুব তাড়াতাড়ি দিবে। অন্যদিকে শ্রদ্ধা তার শাশুড়ির পা মালিশ করতে দেখা যায়। তখন শ্রদ্ধা তার শাশুড়িকে বলল, ঠিক আছে, আমি তোমার পায়ে মালিশ করে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। তার শাশুড়ির পা মালিশ করতে করতে শ্রদ্ধা ভাবলো, ও বাড়িতে এখন কি হচ্ছে কে জানে। তারপর শ্রদ্ধা এটা ভেবে পায়েলের রুমে লুকিয়ে থাকা ক্যামেরার ফুটেজ তার মোবাইলে দেখলো। তারপর শ্রদ্ধা দেখতে পায় পায়েলের ফোনে কারো কল আসছে, কিন্তু সেই কলটা পায়েল রিসিভ করতে পারছে না, কারণ তার পাশেই অভয় দাঁড়িয়ে আছে। তাই পায়েল একটু চালাকি করে অভয়কে চা বানাতে পাঠিয়ে দেয়। তারপর পায়েল কলটা রিসিভ করে বলল, এই বাড়িতে যা টাকা পয়সা এবং গয়নাগাটি আছে সেই সব নিয়ে আমি এখান থেকে বেরোচ্ছি, তুমি রেডি থেকো। এই কথা শুনে শ্রদ্ধা খুব ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই সোনিয়া তার কাছে চলে আসে। সোনিয়া শ্রদ্ধাকে বলল, ও বাড়িতে যাওয়াটা এখন তোমার খুব দরকার, তাই তুমি এখান থেকে যাও, আমি সবকিছু জানি, এদিকটা আমি সামলে নেব, তুমি তাড়াতাড়ি যাও। এটা শোনার পর শ্রদ্ধা সঙ্গে সঙ্গে অভয়কে কল করে জানিয়ে দেয় পায়েলকে যেন বাড়ি থেকে না যেতে দেয়। অন্যদিকে পায়েল গয়নাগুলো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, আর সেই সময়ই অভয় চা নিয়ে চলে আসে। পায়েল অভয়কে দেখে ভয় পেয়ে যায়, তাই সে গয়নার পুটলিটি মাটিতে ফেলে দিয়ে টেবিলের নিচে লুকিয়ে দেয়। তারপর পায়েল অভয়কে প্রশ্ন করে, তোমরা সারাদিন আমাকে চোখে চোখে রাখো কেন? আমার ইচ্ছে মতেও আমাকে বাইরে বেরিয়ে যেতে দাও না। এর উত্তর কি দেবে অভয় কিছু বুঝতে পারে না। আর ঠিক সেই সময়ই অভয়কে এই ইমোশনাল ড্রামাটা করতে হয়। তারপর অভয় পায়েলকে বলে, আমি তোমাকেই পছন্দ করি, কিন্তু কি করব, আমার স্ত্রী তো শ্রদ্ধা, বেশ ডেলিভারিটা হয়ে যাক, তারপর আমি তোমাকেই ভালোবাসবো। অভয়ের কাছ থেকে এইসব কথা শুনে পায়েলের মন তো খুশিতে ভরে যায়, কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না তাকে বাড়িতে আটকে রাখবার জন্যই অভয়কে এই ইমোশনাল ড্রামাটা করতে হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অভয় আর শ্রদ্ধার কাছে কি পায়েল সত্যি সত্যি এবার ধরা পড়ে যাবে? এটি জানার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে ভাগ্যরেখা ধারাবাহিকের আপডেট সবার আগে পাওয়ার জন্য।